হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম আপডেটটা হলো জিদ্দার রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা মানে বুমেরাং। তো সেই সিনেমাটি এবার ফাইনালি নন্দনে রিলিজ দেওয়ার প্ল্যান করছে। ইয়েস, নন্দনে এই সিনেমাটি আমরা পরের সপ্তাহ থেকে দেখতে পেতে চলেছি। তো যেটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন ছিল যে নন্দনে কেন রিলিজ দেওয়া হলো না, তো ফাইনালি এই সিনেমাটি আমরা পরের সপ্তাহ থেকে নন্দনে দেখতে পেতে চলেছি এবং এর ক্রেজ দিনকে দিন প্রচুর বাড়ছে এই সিনেমাটিকে নিয়ে এবং দর্শক মহলে বেশ ভালো সাড়া ফেলেছে। বাচ্চা থেকে বুড়ো সবার খুবই পছন্দ হচ্ছে সিনেমাটি। একটা ফ্যামিলি ড্রামাও সিনেমা, তার সাথে সাথে একটা অ্যাডাল্ট কমেডি বা আরও কমেডির যেরকম মানে খুব ভালোভাবে কমেডি দেওয়া হয়েছে ফিল্মটায়, তাই জন্য লোকের খুব পছন্দ হচ্ছে। তো সেই জন্য নন্দনে ফাইনালি এই সিনেমাটি রিলিজ দেওয়া হবে এবং পরের সপ্তাহ থেকে এই সিনেমাটি আমরা নন্দনে দেখতে পেতে চলেছি। তো এটা মানে একটা সত্যি খুব ভালো খবর যে বুমেরাঙের মতো সিনেমাটিকে, যেটা এত ভালো একটা সিনেমা, সেটা নন্দনে দেওয়া হলে তখন দর্শক আরও দেখবে। ঠিক আছে, বাঙালি অডিয়েন্স নন্দনকে বেশি প্রেফার করে। তো দেখা যাক ফাইনালি নন্দনে আসার পরে এই সিনেমাটা ক্রেজ আরও কতটা বাড়ে। তো ফাইনালি বুমেরাং নন্দনে আসছে। আজকের পরের আপডেটটা হলো বাংলাদেশ থেকে মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা মানে তুফান। তো সেই সিনেমাটি এবার ফাইনালি শোনা যাচ্ছে যে বাংলার পাশাপাশি এসবিএফ এটাকে হিন্দিতেও মানে রিলিজ দেওয়ার প্ল্যান করছে। ইয়েস, হিন্দি ডাবিং করে এটা এসবিএফ আমাদের এখানেও রিলিজ দেবে। এবার সেটা সেম ডেটে না পরে এটা তো এখন পুরো কনফার্ম না, কিন্তু এই সিনেমাটি একটা প্যান ইন্ডিয়ার স্কেলে রিলিজ হচ্ছে, মানে বলতে গেলে হিন্দিটাই, ঠিক আছে, হিন্দি ভাষাতে এটা রিলিজ হচ্ছে এবং হিন্দিতে হওয়া মানে সেটা প্যান ইন্ডিয়ায় বলা যায়। তো এই সিনেমাটি ফাইনালি তুফান সিনেমাটি হিন্দিতে রিলিজ দেওয়ার প্ল্যান করছে এসবিএফ। দেখা যাক এবার হিন্দিতে এই সিনেমাটি কতটা মানে এটা মানে ঝড় তুলতে পারে বা কতটা রিসেপশন আনতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে সাউথ থেকে। তো আজকের বেশ কিছু আপডেট সাউথ থেকেই আছে পরপর। তো ভেট্টায়ান, যেটা রজনীকান্তের আপকামিং সিনেমা, যেটা 10 অক্টোবর রিলিজ দেওয়ার প্ল্যান করেছিল মেকার্সরা। তো এর সাথে ক্ল্যাশ হওয়ার কথা ছিল জুনিয়র এনটিআর আপকামিং সিনেমা দেবরা, ঠিক আছে, যেটা শোনা গেছিলো অক্টোবরেই রিলিজ হবে। তো এখন ফাইনালি যেহেতু ওজি মানে পাবন কল্যাণ আপকামিং সিনেমা, যেটাকে ডিরেক্ট করেছে সুজিত, তো সেই সিনেমাটি এখন ফাইনালি সেপ্টেম্বরে আসছে না, সেপ্টেম্বরের 27 তারিখে এই সিনেমাটি এখন পরের বছর আসবে, মানে ওজি সিনেমাটি ফাইনালি পরের বছর আসবে। তো সেই জন্য 27 সেপ্টেম্বর দেবরা রিলিজ হচ্ছে। ইয়েস, দেবরা এখন 27 সেপ্টেম্বর প্ল্যান করছে মেকার্সরা যে 27 সেপ্টেম্বর এই সিনেমাটিকে রিলিজ দেওয়ার জন্য। তো ওজি এখন ফাইনালি রিলিজ হচ্ছে না 27 সেপ্টেম্বর, তাই জন্য এখন দেবরা আসছে 27 সেপ্টেম্বর। এবং ভেট্টায়ান এখন সেটা এখন খোলা ময়দান, ঠিক আছে, ভেট্টায়ানও কারোর সাথে ক্ল্যাশ হচ্ছে না, কিন্তু জুনিয়র এনটিআর দেবরা সেটা এখন ক্ল্যাশ হতে যাচ্ছে লাকি ভাস্কর মানে দুলকার সালমানের আপকামিং সিনেমা লাকি ভাস্কর, এবং তার সাথে সাথে আমাদের শিবা কার্তিকের আপকামিং সিনেমা আমারান, যেটাকেও মেকার্সরা 7 সেপ্টেম্বর রিলিজ দেওয়ার প্ল্যান করছে। তো দেবরা যদি 7 সেপ্টেম্বর আসে, এই দুটো সিনেমার সাথে ক্ল্যাশ করবে। এবার 10 তারিখে দেবরা আসবে না, ঠিক আছে, ভেট্টায়ানি 10 তারিখে আসবে। 7 সেপ্টেম্বর এখন পর্যন্ত মানে আপডেট এরকম উঠে এসেছে যে দেবরা 7 সেপ্টেম্বর আসতে চলেছে। ওজি পোস্টপন হয়ে গেছে। লাকি ভাস্কর এবং তার সাথে সাথে শিবা কার্তিকেয় আর আমারান, এই দুটো সিনেমার সাথে ক্ল্যাশ হতে পারে আমাদের দেবরার। তো ফাইনালি দেখা যাক এই ক্ল্যাশটা হয় নাকি এবার। আমার মনে হয় না এই ক্ল্যাশটা হবে, ঠিক আছে, কারণ প্রত্যেকটা সিনেমাই মানে মেকার্সরাই চাইবে যে দেবরার সাথে কেউ না আসতে, কেউ চাইবে আমারানের সাথে না আসতে, তো একে অপরের সাথে কেউই আসতে চাইবে না। দেখা যাক ফাইনালি রিলিজ ডেটগুলো কতটা চেঞ্জ হয়। এবং আজকের যেটা বিগেস্ট আপডেট, যেটা এখনও পর্যন্ত শোনা যাচ্ছে যে পুষ্পা 2 ফাইনালি পোস্টপন হতে যাচ্ছে, এরকমই আপডেট উঠে এসছে। অফিসিয়ালি কনফার্ম না, কিন্তু অলমোস্ট যারা ট্রেডস, ঠিক আছে, তাদের সোর্সেস থেকে জানা যাচ্ছে যে পুষ্পা 2 মেবি পোস্টপন হতে পারে, 15ই আগস্ট আসবে না, ঠিক আছে, কারণ শোনা যাচ্ছে নাকি এই কারণেই নাকি ভেদা, ঠিক আছে, পুষ্পার মেকারদের সাথে তাদের কথাবার্তা হয়েছে এবং তাই জন্য নাকি ভেদা 15ই আগস্ট আসছে, পুষ্পা 2 আসছে না, এবং পুষ্পা 2 নাকি মানে আরও পিছিয়ে যাওয়ার প্ল্যান করছে। এবার এক্স্যাক্টলি কখন রিলিজ দেবে এটা তো জানা যায়নি, কিন্তু পুষ্পা 2 শোনা যাচ্ছে যে 15ই আগস্ট আসবে না, এই সিনেমাটি পোস্টপন হতে পারে। তো এবার দেখা যাক ফাইনালি এটা কী হয় এবং মেকার্সরা কি অফিসিয়ালভাবে জানায় নাকি, এটাও দেখার বিষয়। তো এটা একটা আপডেট এবং এই আপডেটটা কিন্তু খুবই একটা সলিড আপডেট। ট্রেডের তরফ থেকে জানানো যাচ্ছে যে পুষ্পা 2 পোস্টপন হচ্ছে। দেখা যাক অফিসিয়াল মেকার্সরা কবে অ্যানাউন্সমেন্ট করে। পরের আপডেটটা হলো হলিউড থেকে কনজুরিং, যেটা হচ্ছে হলিউডের হরর একটা ফ্র্যাঞ্চাইজ, যেটা খুবই একটা পপুলার ফ্র্যাঞ্চাইজ। তো সেই ফ্র্যাঞ্চাইজ মানে ফিল্মটার ওপর এবার একটি সিরিজ আসতে চলেছে। ইয়েস, এইচবিও ম্যাক্সে এই সিরিজটি আসবে এবং এটার উপরে অলরেডি কাজ চলছে। তো দেখা যাক ফাইনালি এই সিরিজটির রিলিজ ডেট কবে হয় এবং এই সিরিজটি হচ্ছে এটা পুরোপুরি এখন কনফার্ম। দেখা যাক এই সিরিজটি কবে আমরা দেখতে পাই এবং এই সিরিজের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আজকের পরের আপডেট হচ্ছে আজকে দেখবেন আপকামিং সিনেমা অরমে কাহা দামতা। তো যেরকম বলেছিলাম যে এই সিনেমাটির ট্রেলার আসতে চলেছে 13 তারিখ। তো ইয়েস, কালকে এই ট্রেলারটি আসতে চলেছে এবং যতটা সময় 1:30টার সময় এই ট্রেলারটি আসবে দিনের বেলা, ঠিক আছে। তো অরমে কাহা দামতার ট্রেলার আসছে আগামীকাল। আজকের পরের আপডেট হচ্ছে আমাদের বাংলা থেকেই। তো পারিয়া খ্যাত অ্যাক্টর মানে বিক্রম চ্যাটার্জি, সে মধুমিতা এবং দর্শন বণিক, এদের তিনজনকে নিয়ে একটি সিনেমা আসতে চলেছে, যে সিনেমাটির নাম হলো সূর্য, যেটাকে ডিরেক্ট করবে হচ্ছে শিলাদিত্য মৌলিক। এই সিনেমার একটি ছোটো গ্লিম্পস ছাড়া হয়েছে, যেটাকে আমরা বিক্রম চ্যাটার্জিকে দেখতে পেতে চলেছি। তো এটা একটা রোমান্টিক ঘরানার ফিল্ম হতে চলেছে যেরকম দেখে মনে হচ্ছে। তো এই ফিল্মটার টাইটেল হচ্ছে সূর্য, এটা একটা গ্লিম্পস ছাড়া হয়েছে এবং এটাকে ডিরেক্ট করছে শিলাদিত্য মৌলিক।
ব্যাপারটা হলো হলিউড থেকে, তো পেঙ্গুইন টিভি সিরিজকে নিয়ে ইয়েস দ্য ব্যাটম্যান তার প্রিকুয়াল একটি শো আসতে চলেছে যেটার নাম হলো পেঙ্গুইন। তো সেই সিরিজটি আমরা শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছে। ইয়েস, সেপ্টেম্বর মাসে এই সিরিজটিকে আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক ব্যাটম্যানের প্রিকুয়াল, এটা ব্যাটম্যানের আগে, ঠিক আছে। দেখা যাক পেঙ্গুইন সিরিজটি কীরকম হয়। আজকের পরের আপডেট হলো নেটফ্লিক্সের খুবই জনপ্রিয় একটি ওয়েব সিরিজ সুইট হোম সিজন 3 মানে ফাইনাল সিজন, সেই সিরিজটি আসতে চলেছে 19শে জুলাই। ইয়েস, 19শে জুলাই এটাকে আমরা নেটফ্লিক্সে দেখতে পেতে চলেছি এবং এটা এখন পুরোপুরি অফিসিয়াল কনফার্ম যে 19 তারিখে এই সিরিজটি আসতে চলেছে নেটফ্লিক্সে 19শে জুলাই। এবং এটা সুইট হোম মানে 3টা ফাইনাল সিজন হবে, এরপরে কোনো সিজন হবে না। সুইট হোম ফাইনাল সিজন 19 তারিখে আসতে চলেছে জুলাই মাসে। আজকের পরের আপডেট হলো বিজয় বর্মার আপকামিং একটি সিরিজ নিয়ে যেটা নাম হলো দ্য মাটকা কিং, ঠিক আছে। এই সিরিজটি আসবে অ্যামাজন প্রাইমে এবং এর শুটিং চালু করে দিয়েছে বিজয় বর্মা। তো খুব শীঘ্রই হয়তো এই সিরিজটি আমরা দেখতে পেতে চলেছি, দ্য মাটকা কিং বলে নাম। দেখা যাক টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। এর পরের আপডেটটা হলো কালকে 2898 এডি থেকে। তো এই সিনেমাতে আমরা শুনেছিলাম যে বিজয় দেবরকোন্ডার ক্যামিও আছে, মৃণাল ঠাকুরের ক্যামিও আছে। তো মৃণাল ঠাকুরের এখানে একটা ক্রুশাল রোল থাকতে চলেছে, খুব এটা গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে শোনা যাচ্ছে যে বিজয় দেবরকোন্ডার যে রোলটা সেটা এখানে হচ্ছে অর্জুন, ঠিক আছে। অর্জুনার মানে চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি। এবার দেখা যাক সেই মানে ক্যামিওটা কীরকম হয় এবং অর্জুনার চরিত্রে মানে বিজয় দেবরকোন্ডাকে কীরকম লাগে এটাও দেখার বিষয়। এবং কালকে তো অনেকজনের ক্যামিওর কথা শোনা গেছে, দেখা যাক ফাইনালি কার কার ক্যামিও আমরা দেখতে পাই এই ফিল্মটাতে। এবং কালকের ট্রেলার কিন্তু বেশ ভালো একটা হাইপ জেনারেট করেছে, এর ভিজুয়াল এর মিউজিক আলাদাই লেভেলের করেছে। তো দেখা যাক এটা সেটা বক্স অফিসে কতটা কাজ করে এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে আমাদের বাংলা থেকে। তো শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের আপকামিং সিনেমা বহুরূপী, যেটা পুজোতে রিলিজ হচ্ছে, যাতে কৌশানী মুখার্জি তারপরে ঠিক আছে তারপরে আবিরকে আমরা দেখতে পেতে চলেছি। তো এই সিনেমাটির শুটিং কালকে কমপ্লিট হয়ে গেছে এবং এই সিনেমাটি পুজোতে রিলিজ হতে চলেছে। দেখা যাক এই সিনেমাটি নাকি মানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় 12 বছর ধরে এই সিনেমাটিকে প্ল্যান করেছে, যে তারা প্রচুর খেটেছে, ঠিক আছে। অনেক লোকেশানে এই সিনেমাটির শুটিং হয়েছে। তো দেখা যাক সিনেমাটি কীরকম হয়, পুজোতে এই সিনেমাটি আসতে চলেছে। আজকের পরের ব্যাপারটা বা তুফানকে নিয়ে, বাংলাদেশের আপকামিং সিনেমা তুফান। তো এই সিনেমা নিয়ে রায়ান রাফি একটা কথা বলেছে যে এই সিনেমার যে পোস্ট ক্রেডিট সিন মানে একদম এন্ডিংয়ে একটা পোস্ট ক্রেডিট সিন থাকতে চলেছে, মানে সে বলেছে যে সিট থেকে কেউ উঠবেন না, ঠিক আছে। যে পোস্ট ক্রেডিট সিনটা থাকবে সেটা জাস্ট আপনাদের নজর কেড়ে নেবে এবং সেটা জাস্ট অন্য রকম হতে চলেছে। তো দেখা যাক, আমরা তো এমনিতেই জানি যে তুফানের পোস্ট ক্রেডিট সিনে কেউ না কেউ থাকবে। তো সে বলছে এখানে একটা খুবই ভালো দামি চমক থাকতে চলেছে, দারুণ একটা বিষয় থাকতে চলেছে। দেখা যাবে সেই পোস্ট ক্রেডিট সিনটা কাকে আমরা দেখতে পাই। এবং এখানে তো অনেকজনের নাম কথা শোনা গেছিলো, আরিফিন শুভর কথা শোনা গেছে, জিজু সেনগুপ্তর কথা শোনা গেছে, ঠিক আছে। তো ফাইনালি সে জানিয়েছে যে একদম শেষ থেকে কেউ উঠে যাবেন না, ঠিক আছে। পোস্ট ক্রেডিট সিনটা খুবই একটা চমক দেবে। তো দেখা যাক সেই পোস্ট ক্রেডিট সিনটায় কে থাকে, কাকে দেখতে পাবে এবং কতটা মানে দারুণ হয় সেই পোস্ট ক্রেডিট সিনটা, এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের আপডেটটা হলো থালাপতি বিজয়কে নিয়ে। তো তার আপকামিং সিনেমা দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। শোনা যাচ্ছে এই সিনেমা থেকে আপডেট উঠে এসছে যে এই সিনেমার যে ক্লাইম্যাক্সটায় সেটা আমরা একটা বাবা ছেলের ফাইট সিন দেখতে পেতে চলেছি। ইয়েস, বাবা ভার্সেস ছেলে এরকম একটা ফাইট সিন ডিজাইন করা হয়েছে, এরকমই আপডেট উঠে এসছে, ঠিক আছে। তো দেখা যাক এটা যদি হয়। এমনিতে আমরা জানি এখানে বিজয়ের ডাবল রোল থাকবে, ডিএজিং টেকনিকের মাধ্যমে তার একটা ইয়ং এজ লুকে করা হবে যেটা ছেলের চরিত্রে থাকবে। তো বাবা ভার্সেস ছেলে এরকম একটা ফাইট সিন হতে চলেছে দ্য গ্রেটেস্ট অফ অল টাইমে। দেখা যাক এবার এই সিনটা মানে ক্লাইম্যাক্সটা মানে অন স্ক্রিনে কীরকম লাগে এবং থিয়েটারে কী রেসপন্স হয় এটা দেখার পর মানুষের, সেটাও দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের আপডেটটা হলো কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিককে নিয়ে। ইয়েস, তো কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক তারা আবার একসাথে অনেক দিন পর একসাথে অন স্ক্রিনে আমরা তাকে দেখতে পেতে চলেছি তাদেরকে। ইয়েস, এবং এই একটি সিনেমা আসতে চলেছে, এই সিনেমাটির নাম হলো স্বার্থপর, যাতে রঞ্জিত মল্লিক কোয়েল মল্লিক থাকবে এবং কোয়েল মল্লিকের উকিলের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি রঞ্জিত মল্লিককে। এই সিনেমাটি একটা দাদা বোনের মানে সম্পর্কের ওপর ভিত্তি করে এই সিনেমাটি বানানো হবে। এই সিনেমাটাকে ডিরেক্ট করবে অন্নপূর্ণা বসু এবং কৌশিক সেন, সে এখানে কোয়েলের দাদার চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি। এবার রঞ্জিত মল্লিক আর কোয়েল মল্লিক একসাথে প্রায় অনেক দিন পর, ঠিক আছে, অনেক বছর পর তাদের দুজনকে আমরা একসাথে দেখতে পেতে চলেছি। এবার দেখা যাক মানে কোয়েল মল্লিকের উকিলের চরিত্রে রঞ্জিত মল্লিককে কেমন লাগে এবং এই যে দাদা বোনের গল্পটার উপর ভিত্তি করে এই সিনেমাটি সেটা কতটা সুন্দর হয়। এবং এই সিনেমাটিকে ডিরেক্ট করছে অন্নপূর্ণা বসু এবং এই সিনেমার শুটিং আগামী কয়েক মাসের মধ্যে চালু হতে যাচ্ছে। ইয়েস, তো দেখা যাক কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিককে অন স্ক্রিনে দেখার পর অডিয়েন্স কীভাবে কী রিয়াকশন করে, দেখার বিষয় এটাই। তো কিছুদিন পর থেকে শুটিং চালু হয়ে যাবে, কয়েক মাস পর থেকে। সিনেমাটির নাম স্বার্থপর, দেখা যাক সিনেমাটি কীরকম হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এবং আমার হিন্দি চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেননি এখন তারা গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।